আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এগুলো সবই বাদাম। আজকে একটু ভিন্ন রকম ভ্রমণে বের হয়েছিলাম। অশান্ত মনকে শান্ত করতে আমার কাছে ভ্রমণই একমাত্র মহা ঔষধ। আজকের এই সুন্দর আয়োজনটি সম্পূর্ণ করার পেছনে ছিলেন আমিনুল ইসলাম মুন্না মামার অক্লান্ত পরিশ্রম এবং নজরুল কাকার আন্তরিক সহযোগিতা। বয়সে প্রবীণ হয়েও তারা যে উদ্যম আর দায়িত্ববোধ দেখিয়েছেন তা সত্যি আমাকে মুগ্ধ করেছে। টকবগে যুবকের মতো তাদের কাজ করার স্পৃহা দেখে মনে হয়েছে ইচ্ছাশক্তির কাছে বয়স শুধু একটা সংখ্যা। তবে একটা আক্ষেপ থেকেই গেল, যে ফোন দিয়ে ভিডিওগুলো ধারণ করেছিলাম সেখান থেকে ফুটেজ সংগ্রহ করতে না পারার কারণে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত ভিডিওতে যুক্ত করতে পারিনি। পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের আজকের গন্তব্য ছিল বিশাল মেঘনা নদী। দুপুরে নিজেদের রান্না, হাসি, আড্ডা আর একসাথে সময় কাটানোর সেই মুহূর্তেই ছিল ভীষণ প্রশান্তির। আজ আমি প্রথমবারের মতো নিজের হাতে লঞ্চ চালানোর অভিজ্ঞতা পেলাম। সত্যি বলতে শুরুতে একটু ভয় আর উত্তেজনা দুটিই কাজ করেছিল। বিশাল নদী, সামনে লম্বা পথ আর আমার হাতে লঞ্চের স্টিয়ারিং, সবকিছু যেন নতুন এক অনুভূতি। অবশেষে আমাদের ট্রলারটি একটি ছোট্ট দ্বীপে ভিড়ল, আর সেখানেই যেন প্রকৃতি তার আসল রূপ ধরা দিল। সত্যিকারের শান্তি খুব বেশি কিছুর মধ্যে নয়, বরং সহজ সরল মুহূর্তগুলির মধ্যেই লুকিয়ে থাকে। চারপাশে কেবল নীল আকাশ আর সবুজের মেলা। শান্তি খুঁজতে দূরে যেতে হয় না, শুধু একটু প্রকৃতির কাছে গেলেই মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে এগুলো সবই বাদাম ক্ষেত। চারদিকে বিস্তীর্ণ বাদাম ক্ষেত, যা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। চোখ জুড়ানো সবুজের সমারোহ, নির্মল বাতাস আর চারদিকের প্রকৃতির সৌন্দর্য, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আজকের এই নদী ভ্রমণ শুধু একটি স্মৃতি নয়, এটা ছিল আমার হৃদয়ের জন্য এক টুকরো স্বস্তি আর ব্যস্ত জীবনের এক প্রশান্ত বিরতি।